আজকে রান্না করছি আমি চিকেন রেজালা। তার জন্য আমি একটা কড়া গরমে বসিয়েছি। কড়ার মধ্যে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা কিছুক্ষণ সময় গরমের জন্য দিলাম। আর এদিকে আমি এখানে মাংসটাকে টক দই, আদা, পেঁয়াজ, রসুন আর গোলমরিচ দিয়ে আধ ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছি। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর কিছুটা দারচিনি ফোড়ন দিলাম গোটা। খুঁটির মধ্যে জল ছিল মনে হয়, একটুখানি তেলের মধ্যে পরে ফুটছে। এবার আমি মাংসটাকে তুলে তেলের মধ্যে ভাজতে দিলাম। শুধু মাংসটাকে দিয়েছি, বাদ বাকি মশলা রেখে দিয়েছি। এবার আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মাংসটা ভাজা হয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলোকে ভালো করে ভাজবো। এই দেখো মাংসটা ভাজা হয়ে এসেছে। এবার আমি দেব এই যে মশলাটা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে এর সাথে মিশিয়ে ভালো করে নাড়ব। এই বাসন ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম। এবার কাজু পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা রিং করা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়তে থাকবো। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব পরিমাণ মতো নুন। আগে একটু মাংসতে ম্যারিনেট করা ছিল নুন, এবার নুনটা আমাকে দেখে দিতে হবে। আর যেহেতু টক দই দিয়েছি
সেহেতু আমাকে একটু মিষ্টি দিতেই হবে, ব্যালেন্সে গন্ডগোল হবে। এবার আমি এটাকে ভালো করে কষাবো। যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখো আমার এর থেকে তেল ছেড়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। সিদ্ধ হয়েই গেছে, একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশিক্ষণ আর লাগবে না, কারণ মাংস ভাজাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপরে কষানোতে এই রংটা হচ্ছে বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। এবার কিছুক্ষণ সময় ফুটে যাক, আর মিনিট 10 বাদে আমি আসছি। এই দেখো হয়ে এসেছে। এবার আমি দেবো এর মধ্যে ঢাকনি কেওড়া জল। দিয়ে গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন রেজালা। এটা ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সঙ্গেই চলে, পোলাও সব কিছুর সঙ্গেই চলে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।